This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভালো ছেলে আমাদের ভালো ছেলে আমাদের ওই রকম ছেলে আমাদের গ্রামে নেই। জোর করে মেরে ওর মুখ থেকে স্বীকারোক্তি নিয়েছে যে ও চুরি করেছে জোর করে। আমরা সাধারণ মানুষ যাবো টাকাদের কাছে, পুলিশের কাছে, সেই পুলিশ এখন তো টাকাকে মার্ডার করা শুরু করেছে। রক্ষকই ভক্ষক। এবার এক যুবককে চোর সন্দেহে থানায় তুলে নিয়ে এসে তাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল খোদ পুলিশের বিরুদ্ধে। ধোলাহাট থানার আবাদ ভগবানপুরের ঘাটবকুলতলা এলাকার বাসিন্দা আবু সিদ্দিক হালদারের মৃত্যু হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। গত 2 তারিখ তাকে চোর সন্দেহে গ্রেপ্তার করে ধোলাহাট থানার পুলিশ। এরপর তাকে 4 তারিখ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়। জামিনে মুক্তি পাওয়ার পর তার অসুস্থ হয়ে পড়েন বাড়িতে ফিরে। এরপর তার পরিবারের পক্ষ থেকে ভর্তি করা হয় মথুরাপুর ব্লক হাসপাতালে, সেখান থেকে স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু গতকাল রাতে তার শারীরিক অবস্থা আরও অবনতি হওয়ায় পরিবারের লোকজন নিয়ে যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে গতকাল রাতে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাকে থানায় নিয়ে এসে পুলিশ পিটিয়েছিল। এরপর তাকে মারধরের পর তাকে যখন আদালতে তোলা হয় তারপরে কিন্তু সে জামিনে মুক্তি পায়। ফলে অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপের দাবি তুলেছেন মৃত পরিবারের লোকজনেরা। ও চুরির দায়ে ধরে এনেছে, কিন্তু ও চুরি নয়, চুরি করেছে অন্য লোক। ওর কাছ থেকে ঘুষ খেয়ে এ ভালো ছেলের মারতে মারতে বড়বাবু মেরে ফেলে দিয়েছে। আমরা বড়বাবু শাস্তি চাই, আমরা বড়বাবুর ফাঁসি চাই। আমাদের ভালো ছেলে আমাদের ভালো ছেলে আমাদের ওই রকম ছেলে আমাদের গ্রামে নেই। যে মারা গেছে ওর কাকার বাড়ি চুরি হয়েছিল, চোর ধরা পড়েছে, তার সত্ত্বেও রাত 1টার সময় পুলিশ গিয়ে তুলে এনেছে, এনে থানায় এনে জোর করে মেরে ওর মুখ থেকে স্বীকারোক্তি নিয়েছে যে ও চুরি করেছে জোর করে। এমন টর্চার করেছে যেটা কল্পনার বাইরে। আপনি ফাঁসি চাই এদের। আইন আমরা কাদের কাছে যাবো? আমরা সাধারণ মানুষ কাদের কাছে যাবো? আমরা সাধারণ মানুষ যাবো টাকাদের কাছে, পুলিশের কাছে, সেই পুলিশ এখন তো টাকাকে মার্ডার করা শুরু করেছে। এখন ক্রিমিনালের প্রয়োজন না, এইসব পুলিশরাই কাজ মিটিয়ে দেবে। বড় বড় নেতা চামচাদের এরা দালাল হয়ে গেছে। মৃত পরিবারের লোকজনেরা ইতিমধ্যেই বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। ধোলাহাট থানার সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ বিক্ষোভকারীদেরকে আটকে রেখেছেন। তবে তাদের দাবি যে অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। থানার মধ্যে কি করে একজন বন্দীকে তাকে মারধর করা হলো সেটা নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছেন পরিবারের লোকজনেরা। এবং যেহেতু 21 বছরের যুবক, সে কিন্তু একেবারেই ভালো ছেলে হিসাবে পরিচিত এলাকায়, তারপরও তাকে কিভাবে পেটানো হলো এবং তার শরীরে কিন্তু একাধিক আঘাতের চিহ্ন দেখতে পেয়েছে পরিবারের লোকজনেরা। ফলে সিবিআই তদন্তের দাবি তুলেছে মৃত যুবকের পরিবার। ধোলাহাট থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা।